আজকে সকালে বাজার থেকে হাজবেন্ড দেখি একটা কচি ছোট্ট পাড়া লাউ নিয়ে এসছে। তো ভাবলাম এটা দিয়ে কি করি, ভাবতে ভাবতে একটা রেসিপি মাথায় আসলো, আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তাই জন্যেই লাউটাকে প্রথমে নিয়ে দু অর্ধেক করে কেটে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি 4 ভাগ করে নিচ্ছি যাতে সুবিধা হয়, আর খোসাগুলোকে একটু মোটা মোটা করে ছাড়াচ্ছি। তারপর বাটিতে জল নিয়ে তার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। খোসাটা আমি মোটা কেটেছি আগেই বললাম, কারণ এটা দিয়ে আমি পোস্ত ছিটিয়ে একটা রেসিপি তৈরি করব। সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এইবার লাউগুলোকে নিয়ে এইরকম প্রথমে ফালা ফালা করে আমি কেটে নিচ্ছি। তারপরে এর থেকে একটু মোটা মোটা রেখে কাটবো, একদম কুচি কুচি বা ঝিরিঝিরি আমি করব না। দেখুন একটু মোটা মোটা রেখে কেটে নিচ্ছি, যেহেতু লাউটা খুব কচি আছে। এবার লাউগুলিকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ, লবণ, জিরে পাউডার, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট, আর মিক্সার জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে ঢাকা লাগিয়ে প্রেসার কুকারটাকে গ্যাসে বসিয়ে 2টো সিটি আসা পর্যন্ত অপেক্ষা করছি। এদিকে একটি বাটিতে 2টি ডিম ফাটিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর গোলমরিচের পাউডার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে প্রেসার কুকারে 2টো সিটি পড়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, দেখাচ্ছি খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে একটুখানি গুতিয়ে নিচ্ছি। আর এই যে জলটা দেখছেন, এটা কিন্তু আমি দিইনি, এটা লাউয়ের থেকে জলটা বেরিয়েছে। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর নিয়ে নিচ্ছি এখানে বেশ কিছুটা রসুন কুচি, কাঁচা পাকা কাঁচা লঙ্কা চেরা, আর একটা পেঁয়াজ কুচি। এবার এগুলিকে ফোড়নের মধ্যে দিয়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, একটুখানি সাইড করে নিচ্ছি। এই যে তেল আছে তার মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আস্তে আস্তে নেড়ে ডিমের একটা স্ক্রাম্বল তৈরি করে নিচ্ছি। এবার সমস্ত পেঁয়াজের সাথে ডিমের স্ক্রাম্বলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এই যে লাউটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। এবার স্ক্রাম্বল একটার সাথে লাউটাকে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে আবারও কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা যত জাল দেওয়া হবে টেস্টটা তত ভালো হবে। এইবার হয়ে গেছে, গ্যাসটা অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ডিম ভুর্জি দিয়ে লাউয়ের কারি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন।